সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলেও মাল্টিপ্লেক্স চেনে কিন্তু জোরদার খেলছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ওয়ার্কিং ডেতেও 52 লাখ টাকা প্লাস একটা গ্রস কালেকশন, তাও ব্লকবাস্টার সিনেমাসকে বাদ দিয়ে ভাবাই যায় না। এখন দেখবার ব্যাপার এটাই যে আজকে তৃতীয় নম্বর ওয়ার্কিং ডে চলছে, আজকের রেসপন্স কীরকম আসে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েই চ্যানেল আই অনলাইন তারা কিন্তু বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনের যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন যে তাণ্ডব আসলেই কেমন চলছে মাল্টিপ্লেক্সে। তো চলুন আমরা একদম দেরি না করে দেখে নিই কি বলছেন কর্মকর্তারা। তারা কি তাণ্ডবের বিজনেস নিয়ে খুশি, নাকি তাদের মধ্যে একটু অভিমান জমা হচ্ছে? দর্শকের কি একটু কমতি দেখা যাচ্ছে, নাকি দর্শক একই রকম? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ক্রেডিট গোজ টু চ্যানেল আই অনলাইন ডেফিনেটলি, এবং তারা এই খবরটি করেছে সাকিবের অবিশ্বাস্য ক্রেজ পাইরেসি ও তাণ্ডবকে থামাতে পারেনি, এটা তাদের হেডলাইন। আমি অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিলাম। চ্যানেল আই অনলাইনের মতন প্রথম সারির মিডিয়া চ্যানেলকে অবশ্যই আমরা বিশ্বাস করছি। আমি এখনও পর্যন্ত দেখিনি চ্যানেল আই অনলাইন খুব বেফাস বা খুব উল্টোপাল্টা, খুব ভিত্তিহীন কোনো খবর খুব একটা করে থাকে। তাই চ্যানেল আই অনলাইনকে অবশ্যই ট্রাস্ট করি, আর সেই ট্রাস্ট রেখেই কিন্তু এই খবরটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। চিত্রতারকা শাকিব খান অভিনীত অ্যাকশন থ্রিলার তাণ্ডব মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। মুক্তির 2 সপ্তাহ চলেছে ছবিটির। এরই মধ্যে পাইরেসির কবলে পড়ে রাইহান রাফি পরিচালিত তাণ্ডব। তবুও থেমে নেই এর জয়রথ। ঈদের অন্যান্য 6 ছবির মধ্যে এখনও তাণ্ডব সর্বোচ্চ শো নিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। হলে হলে দর্শকদের ঢল অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকার স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে। এদিকে সোমবার সন্ধ্যার পর স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় তাণ্ডব দেখে উচ্ছ্বাস নিয়ে হল থেকে বের হচ্ছেন দর্শক। পাইরেসির পরেও হলে এসে ছবি উপভোগ করা একাধিক দর্শক চ্যানেল আই অনলাইনকে জানান, সিনেমা দেখবার উপযুক্ত স্থান হচ্ছে সিনেমা হল। বাংলাদেশেও যে বিশ্বমানের সিনেমা নির্মিত হচ্ছে সেগুলো প্রত্যক্ষ করতে হলে হলে সিনেমা দেখতে আসেন। কেউ আবার বলছেন তাণ্ডব যে লেভেলের সিনেমা, এর জন্য সিনেমা হলই পারফেক্ট, পাইরেসি করা মুভিতে মজা নেই। কথা হয় আরেক নারী দর্শকের সঙ্গে। তিনি বলেন, ফেসবুকে জানলাম তাণ্ডব পাইরেসি হয়েছে, সিনেমা হলে তো মনে হয়নি পাইরেসি হয়েছে, কারণ হলের মধ্যে কোনো সিট ফাঁকা ছিল না। শাকিব খানের এমন ক্রেজ অবিশ্বাস্য ব্যাপার। 28 থেকে বেড়ে বর্তমানে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দৈনিক 50টা শো তাণ্ডবের। এর জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও পর্যন্ত ভালো চলছে। অফিস আদালত খোলার পরেও তাণ্ডব ভালো যাচ্ছে, সঙ্গে উৎসব ছবিটাও ভালো চলছে। পাইরেসির পরে কয়েকদিনে দেখলাম সিনেপ্লেক্সে তেমন প্রভাব এখনও পর্যন্ত পড়েনি। তিনি বলেন, শুরুতে দেখা যেত অগ্রিম টিকিটে 2 দিন আগেই সমস্ত সোল্ড আউট হয়ে যেত, সেটা এখন কিছুটা কমেছে। আমাদের তথ্য বলে সিনেপ্লেক্সের নিয়মিত দর্শকরা পাইরেসি করা মুভি দেখে না, তারা সিনেপ্লেক্সে এসেই ছবি দেখেন। ঈদের 6 ছবির 5টি চলছে ব্লকবাস্টার সিনেমাসে, এর মধ্যে দৈনিক 13টি শো চলছে তাণ্ডবের। সেখানকার সহকারী মার্কেটিং ম্যানেজার মাহবুবর রহমান বলেন, প্রথম দিন থেকে তাণ্ডব সবচেয়ে বেশি দর্শক দেখেছেন। সব শো হাউসফুল যাচ্ছিল। রবিবার থেকে ঈদের ছুটি শেষ হওয়ায় দর্শক কিছুটা কমেছে, এটা স্বাভাবিক। ওয়ার্কিং ডে হিসেবে দিনের শোতে 70% দর্শক থাকছে, সন্ধ্যার পর হাউসফুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে উৎসব এবং তৃতীয় পজিশনে রয়েছে ইনসাফ। তাণ্ডব প্রযোজনা করে আলফাই। এর প্রযোজক শাহরিয়ার শাকিলের দাবি, তাণ্ডব প্রথম সপ্তাহে যে কালেকশন করেছে তা সমসাময়িক অন্য কোনো সিনেমা করতে পারেনি। সব শ্রেণীর দর্শকরা তাণ্ডব দেখে উপভোগ করেছেন। এটা আমরা সবাই এখন জেনে গেছি যে প্রথম 7 দিনে মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডব যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র জগতের সবচাইতে বেশি ব্যবসা করা। এই অ্যামাউন্টটা আমরা বুঝতে পারছি। কোনো দিন আমরা দেখেছি মুক্তির 3য় বা 4র্থতম দিনে 85 লাখ, 87 লাখ, এবং এমনকি ব্লকবাস্টার সিনেমাসের কালেকশনকে ইনক্লুড করলে 90 লাখও ছাড়িয়ে গেছে এক দিনের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন। সো সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই প্রথম 7 দিনে তাণ্ডব কিন্তু এখনও পর্যন্ত নাম্বার 1 পজিশনটাই হোল্ড করছে।
এমনকি পাইরেসির কবলে পড়লেও তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে শাহরিয়ার শাকিল বলেন, পাইরেসির বিরুদ্ধে আমরা তৎপর সবসময় রয়েছি, এটা তেমন কোনো প্রভাব ফেলেনি। এ কারণে সিনেপ্লেক্স বা অন্যান্য মাল্টিপ্লেক্সে এখনও তাণ্ডবের সর্বোচ্চ শো অব্যাহত রয়েছে, এমনকি ওয়ার্কিং ডেগুলোতেও হাউসফুলের ধারাবাহিকতা চলমান রয়েছে। আমি মনে করি দর্শকরা এখন সচেতন, তারা সিনেমা দেখার জন্য সিনেমা হলটাই কমফোর্টেবল বলে মনে করেন। একটি টিভি চ্যানেলে হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তাণ্ডব, যেখানে উঠে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে ভরপুর টুইস্ট ভরা গল্প। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজীরা কায়েত, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তাণ্ডব চলছে। সো আমরা এই প্রতিবেদনটা পড়ে যেটা বুঝতে পারলাম যে এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে কিন্তু এই পাইরেসির জন্য খুব একটা এফেক্টিভ এখনও পর্যন্ত হয়নি তাণ্ডব, এবং এটা আমরা ডে বাই ডে কালেকশনের দিকে তাকালেও বুঝতে পারছি। আমরা চাইবো এই ধারাটা অব্যাহত থাকুক ডেফিনেটলি, আর তাণ্ডব প্রচুর মানুষ দেখুক অবশ্যই। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে বরবাদের যে 15 crore প্লাস একটা মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশন, লাইফ টাইম কালেকশন, এটাকে কি ভাঙতে পারবে তাণ্ডব? তোমাদের বা আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।